ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে নিয়ে এখন দেশ জুড়ে বইছে আলোচনার ঝড়। দীর্ঘ ৩ মাস পলাতক থাকার পর অবশেষে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ধরা পড়েছে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন। আপনারা জানেন, গত বছরের 12ই ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় অত্যন্ত নৃশংসভাবে হাদিকে হত্যা করা হয়। সেদিন মোটর সাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পর থেকেই এই ফয়সাল এবং আলমগীর ছিল ধরাছোঁয়ার বাইরে। তবে তদন্তে তাদের নাম উঠে আসার পর অন্তর্বর্তীকালীন সরকার শুটার ফয়সালকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এই আসামিরা কিভাবে ভারতে পালিয়ে গেল সেই রহস্যও এখন উন্মোচিত হয়েছে। তথ্য অনুযায়ী হাদিকে হত্যার পর তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধভাবে ভারতের মেঘালয়ে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে স্থানীয় কিছু দালাল এবং প্রভাবশালী মহলের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। ভারতে গিয়ে তারা নিজেদের পরিচয় গোপন করে ছদ্মনামে থাকতে শুরু করে। ফয়সাল নিজের নাম বদলে রাখে রাহুল। তারা ভারতের বনগাঁ সীমান্ত এলাকায় আত্মগোপন করেছিল এবং সুযোগ বুঝে আবারও বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল। তবে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF গোপন সূত্র খবর পেয়ে তাদের অবস্থান শনাক্ত করে এবং শেষ পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের ব্যাংক অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা লেনদেন হয়েছে বা কারা তাদের আর্থিক সহায়তা দিয়েছে সেই বিষয়টি এখানে তদন্তাধীন রয়েছে। তবে ধারণা করা হচ্ছে একটি শক্তিশালী চক্র তাদের পালানোর পেছনে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে। হাদি হত্যাকাণ্ডের এই পুরো বিচার প্রক্রিয়া নিয়ে যদি আমরা একটু বিস্তারিত বিশ্লেষণ করি, তবে দেখা যায় যে বর্তমান সরকার শুরু থেকেই এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে প্রধান আসামি ফয়সালকে ধরিয়ে দিতে 50 লাখ টাকার যে পরিমাণ বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তা থেকেই বোঝা যায় যে এই মামলাটি প্রশাসনের কাছে কতটা গুরুত্ব পাচ্ছে। এখন যখন দুই প্রধান আসামি ভারতের পশ্চিমবঙ্গের STF এর হাতে ধরা পড়েছে, তখন জনমনের সবচেয়ে বড় প্রশ্ন হলো তাদের কবে দেশে ফিরিয়ে আনা হবে। তদন্ত সংস্থা CID এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আমরা জানতে পেরেছি যে এই দুই আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই কূটনৈতিক পর্যায়ে জোর তৎপরতা শুরু হয়েছে। যেহেতু বাংলাদেশ ও ভারতের মধ্যে আগে থেকেই কার্যকর বন্দি বিনিময় চুক্তি বা এক্সট্রা ট্র্যাডিশন ট্রিটি রয়েছে, তাই আইনি কোনো বড় জটিলতা থাকার কথা নয়। তবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। আসামিরা যেহেতু অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে, তাই ভারতের আদালতে তাদের বিরুদ্ধে একটি অনুপ্রবেশ বা ফরেনার্স অ্যাক্টের মামলা হবে। এখানে বাংলাদেশ সরকারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। এরপর ভারতের আদালত যদি মনে করেন যে আসামিরা বাংলাদেশে গুরুতর অপরাধে অভিযুক্ত, তবেই তাদের বাংলাদেশের হাতে হস্তান্তর করা হবে। হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার শুরু থেকেই জিরো টলারেন্স নীতি বজায় রেখেছেন। CID প্রধান বারবার আশ্বস্ত করেছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে শুধু ফয়সাল বা আলমগীর নয়, বরং বড় কোনো মাস্টার মাইন্ড বা প্রভাবশালী চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পলাতক অবস্থায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে যে বিপুল পরিমাণ টাকা লেনদেন হয়েছে এবং কাদের সহায়তায় তারা ময়মনসিংহের দুর্গম সীমান্ত পাড়ি দিয়ে মেঘালয়ে ঢুকতে পেরেছে, সেই তথ্যগুলো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফয়সাল এবং আলমগীরকে দেশে ফিরিয়ে আনতে পারলে রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই পুরো ষড়যন্ত্রের মূল হোতাদের মুখোশ উন্মোচন করা সম্ভব হবে। হাদি হত্যাকাণ্ডের পর থেকেই ইনকিলাব মঞ্চ সহ সাধারণ মানুষ রাজপথে বিচারের দাবিতে সোচ্চার ছিল। এখন আসামিদের গ্রেপ্তারের খবর সেই বিচার পাওয়ার আশায় নতুন করে প্রাণ সঞ্চার করেছে। দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে এই ঘাতকদের বাংলার মাটিতে এনে হাদি হত্যার চূড়ান্ত বিচার নিশ্চিত করা হবে। এই মামলার প্রতিটা আপডেট এবং আসামিদের দেশে ফিরিয়ে আনার মুহূর্তের খবরগুলো আমরা আপনাদের জন্য সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বর্তমান পরিস্থিতির উপর আমাদের গভীর নজর রয়েছে। পরবর্তী সংবাদ এবং বিশেষ প্রতিবেদনের জন্য আমাদের সাথেই থাকুন। এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।